চলুন তো মানব শরীরের এমন একটা ইঞ্জিনের কথা ভাবা যাক যেটা কিনা সারা জীবন একটানা চলে, এক মুহূর্তের জন্য থামে না। ঠিকই ধরেছেন, আমাদের হৃৎপিণ্ড। আজ আমরা এর অসাধারণ কাজগুলো একদম সহজ করে জেনে নেব। ভাবা যায় মাত্র ৩০০ গ্রামের একটা অঙ্গ কিভাবে আমাদের পুরো শরীরটাকে সচল রাখছে। প্রশ্নটা আসলেই অবাক করার মতো, তাই না? চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো এই যাত্রায় আমরা কি দেখব, এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব হৃৎপিণ্ডকে শরীরের ইঞ্জিন হিসেবে চেনা দিয়ে, তারপর দেখব এর গঠন, রক্তের চলার পথ, আর শেষে কিছু চমকে দেওয়া সংখ্যা। আচ্ছা, প্রথমত হৃৎপিণ্ডকে তো আমাদের শরীরের পাওয়ার হাউস বলাই যায়, তাই না? কিন্তু এই পাওয়ার হাউসটা ঠিক কিভাবে কাজ করে, চলুন সবার আগে সেটাই জেনে নেওয়া যাক। জানেন আমাদের হৃৎপিণ্ডের ওজন কত? খুব বেশি না, মাত্র একটা আপেলের মতো। কিন্তু এর গুরুত্ব যে কি বিশাল তা তো আমরা সবাই জানি। এই ছোট্ট অঙ্গটাই কিন্তু আমাদের জীবন টিকিয়ে রাখার জন্য দিন রাত এক মুহূর্ত না থেমে কাজ করে চলেছে। কিন্তু হৃৎপিণ্ডের এই অবিশ্বাস্য ক্ষমতার রহস্যটা আসলে কোথায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর ভেতরের বিশেষ গঠনের মধ্যে। চলুন তাহলে এর অন্দরমহলে একটু উকি দিয়ে আসা যাক। এই যে দেখছেন, হৃৎপিণ্ড কিন্তু 4টি প্রধান ঘরে বা প্রকোষ্ঠে ভাগ করা, আর এই ঘরগুলোতে রক্ত এসে জমা হয়। সত্যি বলতে প্রকোষ্ঠগুলোকে ঘর হিসাবে ভাবলেই এদের কাজটা বোঝা একদম সহজ হয়ে যায়। এই ঘরগুলোর মধ্যে উপরের দুটো হলো অলিন্দ বা অ্যাট্রিয়াম। এদেরকে অনেকটা ওয়েটিং রুমের মতো ভাবতে পারেন, যেখানে রক্ত এসে জমা হয়। আর নিচের দুটো হলো নিলয় বা ভেন্ট্রিকল। এগুলো হলো আসল পাওয়ার হাউস, শক্তিশালী পাম্পিং স্টেশন। এদের কাজই হলো রক্তকে সারা শরীরে পাম্প করে ছড়িয়ে দেওয়া। আর ঠিক এই কারণেই নিলয়ের দেয়ালগুলো অনেক বেশি পুরু আর পেশিবহুল হয়, কারণ ওদের তো অনেক জোর খাটাতে হয়। ব্যাপারটা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরো প্রাণী জগতেই হৃৎপিণ্ডের গঠনে দারুণ বৈচিত্র্য দেখা যায়। যেমন দেখুন, মাছের থাকে মাত্র 2টো প্রকোষ্ঠ, সেখান থেকে উভচর বা সরীসৃপদের 3টে, আর তারপর স্তন্যপায়ী প্রাণী আর পাখিদের ক্ষেত্রে এই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 4-এ। এই বিবর্তনটা কিন্তু আরও দক্ষ রক্ত সঞ্চালনের জন্যই হয়েছে। আর এই ঘরগুলোর মাঝে থাকে কপাটিকা বা ভালভ। এগুলোকে বলতে পারেন ওয়ান ওয়ে গেট বা একমুখী দরজা। এদের কাজ একটাই, রক্ত যেন শুধু সামনের দিকেই যায়, কোনোভাবেই যেন পিছিয়ে আসতে না পারে। আর সত্যি বলতে কি, এটাই হৃৎপিণ্ডের নিখুঁত কার্যকারিতার মূল চাবিকাঠি। তো হৃৎপিণ্ডের গঠন তো মোটামুটি বোঝা গেল। এবার কি করা যায়, চলুন এক ফোঁটা রক্তের পিছু পিছু এর ভেতর একটা সফর করে আসা যাক। দেখা যাক ওর যাত্রাপথটা ঠিক কেমন হয়। আচ্ছা, যাত্রাটা শুরু হচ্ছে অক্সিজেনবিহীন রক্ত দিয়ে। মানে যে রক্তটা শরীর ব্যবহার করে ফেলেছে, সেই রক্তটা সারা শরীর ঘুরে প্রথমে এসে ঢোকে ডান অলিন্দে। সেখান থেকে ভ্যালভ পেরিয়ে যায় ডান নিলয়ে। আর ডান নিলয়ের কাজ কি? সে পাম্প করে এই রক্তটাকে সোজা ফুসফুসে পাঠিয়ে দেয়। কেন? অক্সিজেন ভরার জন্য। ঠিক যেন মোবাইল রিচার্জ করার মতো। এবার দ্বিতীয় পর্ব। ফুসফুস থেকে অক্সিজেন ভরা একদম তাজা রক্ত ফিরে আসে হৃৎপিণ্ডের বাম অলিন্দে। সেখান থেকে ভালভ পেরিয়ে সোজা চলে যায় বাম নিলয়ে। আর এই বাম নিলয়ই হল হৃৎপিণ্ডের সবচেয়ে শক্তিশালী অংশ। সে তখন প্রচণ্ড শক্তিতে এই অক্সিজেন ভরা রক্তটাকে পাম্প করে, আর সেটা ছড়িয়ে পড়ে আমাদের সারা শরীরে, একদম প্রত্যেকটা কোষে, যাতে সবাই তাদের প্রয়োজনীয় শক্তি আর পুষ্টি পায়। মানে পুরো ব্যাপারটা একটা চক্রের মতো। শরীর থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, আবার ফুসফুস থেকে হৃৎপিণ্ডে ফেরা, আর সেখান থেকে আবার সারা শরীরে। এই চক্রটা কিন্তু এক মুহূর্তের জন্য থামে না। প্রতিটি স্পন্দনের সাথে এটা চলতেই থাকে। কিন্তু একটা প্রশ্ন আসছে না মাথায়, এই যে হৃৎপিণ্ড সমানে পাম্প করে চলেছে, এই সুইচটা কোথায়? মানে একে চালাচ্ছে কোন শক্তি? চলুন এবার হৃৎপিণ্ডের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা একটু ঘুরে দেখা যাক। বিশ্বাস করা কঠিন, কিন্তু ডান অলিন্দের মধ্যে থাকা ছোট্ট একটা টিস্যু, যার নাম এসএ নোড, সেটাই আমাদের হার্টবিট বা হৃৎস্পন্দনের পুরো ছন্দটাকে নিয়ন্ত্রণ করে সারা জীবন ধরে। একেই বলা হয় আমাদের শরীরের প্রাকৃতিক পেসমেকার। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এটা কিন্তু শরীরের চাহিদা বুঝে নিজের গতি বাড়াতে বা কমাতেও পারে। অসাধারণ, তাই না? আচ্ছা, আমরা যে বুকে কান পাতলে লাবডাব লাবডাব এই শব্দটা শুনি, ওটা কিসের শব্দ বলুন তো? অনেকেই ভাবেন এটা হয়তো হৃৎপিণ্ডের পেশি পাম্প করার শব্দ, কিন্তু না। অবাক হবেন জেনে যে এটা আসলে ওই যে একমুখী দরজা বা কপাটিটাগুলোর কথা বললাম, সেগুলোর খোলার আর বন্ধ হওয়ার শব্দ। কি অদ্ভুত সুন্দর একটা ব্যবস্থা, তাই না?
হৃৎপিণ্ডের ক্ষমতা ঠিক কতটা সেটা ভালোভাবে বুঝতে গেলে চলুন এবার কিছু সংখ্যার দিকে তাকানো যাক। আর আমি নিশ্চিত এই সংখ্যাগুলো জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। প্রথমেই বলি, যখন আমরা একদম আরামে থাকি তখনও কিন্তু আমাদের হৃৎপিণ্ড কাজ করে চলে, প্রতি মিনিটে গড়ে প্রায় ৭২ বার। এটা হলো এর সাধারণ কাজের গতি। আর প্রত্যেকটা বিটে, মানে প্রতিটা স্পন্দনে, এটা প্রায় ৭০ মিলিলিটার রক্ত পাম্প করে। সংখ্যাটা শুনতে হয়তো কম লাগছে, কিন্তু পরিমাণটা প্রায় একটা ছোট কফির কাপের অর্ধেক। তাহলে এবার একটু হিসাব করা যাক। প্রতি মিনিটে ৭২ বার, আর প্রতিবারে ৭০ মিলিলিটার। হিসেব করলে দাঁড়ায় প্রতি মিনিটে হৃৎপিণ্ড প্রায় ৫ লিটার রক্ত পাম্প করছে। আর মজার ব্যাপার হলো, আমাদের শরীরে মোট রক্তের পরিমাণও কিন্তু ওই ৫ লিটারের আশেপাশে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো মাত্র ১ মিনিটে আমাদের হৃৎপিণ্ড শরীরের সমস্ত রক্তকে একবার করে পাম্প করে ফেলছে। ভাবুন একবার, এই যে আমরা কথা বলছি এর মধ্যেই কিন্তু হৃৎপিণ্ড এই কাজটা করে ফেলেছে। এই যে নিরন্তর শক্তিশালী একটা চক্র, এটাই আমাদের জীবন টিকিয়ে রেখেছে। আমাদের হৃৎপিণ্ড সত্যি প্রকৃতির এক নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের সেরা উদাহরণ। পরের বার যখন নিজের হৃৎস্পন্দন শুনবেন বা অনুভব করবেন, তখন একবার এই অসাধারণ যন্ত্রটার কথা ভেবে দেখবেন। কি অবিশ্বাস্য একটা কাজ করে চলেছে সে।